হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তেঁতু ছাড়া মেথি পরোটা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক তেঁতু ছাড়া মেথি পরোটা তৈরি করার রেসিপি। এখানে আমি 2 আঁটি মেথি শাক নিয়েছি এবং শাকগুলো ডাঁটিটা ছাড়িয়ে শুধুমাত্র পাতাটা নিয়েছি। এভাবে মেথি শাক বেছে নিলে শাকটা আর তেঁতু লাগবে না। এবার শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মেথি শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার পরোটা তৈরি করার জন্য আটা মেখে নিচ্ছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আধা চা চামচ জোয়ান, আধা চা চামচ লবণ, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা কুচি, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়াবিন তেল ও কেটে রাখা মেথি শাক দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এখানে যেহেতু আমি কাঁচা মেথি শাক ব্যবহার করেছি, তাই আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। নর্মাল রুটির মতো আটা নরম করে মাখলে শাক থেকে জল বের হবে, তাই আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট ঢেকে রাখার পর আটাটাকে আমি আরেকবার মেখে নিচ্ছি। এখন যেমন আকারের পরোটা তৈরি করতে চাই তেমন আকারের লেচি কেটে নিচ্ছি। এবার সামান্য আটা ছিটিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি সবগুলো পরোটা 4 কোণা শেপে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে 3 কোণা অথবা গোল করেও বেলে নিতে পারেন।
সবগুলো পরোটাই আমার বেলা হয়ে গিয়েছে। এবার একটি প্যান গরম করে একটি একটি করে পরোটা সেঁকে নিচ্ছি। পরোটার দুই পাশই সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এভাবে করে পরোটা ভেজে নিলে খুব বেশি তেল লাগে না। পরোটাটা আমার দুই পাশই ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নিচ্ছি। এবার নামিয়ে সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মেথি পরোটা। আজকের এই মেথি পরোটার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।